একটা বেজে গেছে, কিন্তু পার্টি এখনো বাকি আছে ভাই। ভাই আতিশ, তাড়াতাড়ি ভিতরে চল, কারণ এই পাপটা বন্ধ হয়ে গেলে কিন্তু আর কিছু পাওয়া যাবে না। চল চল। আরে ভাই, কে আমি? দিগ্বিজয় পাটিলের ছেলে, ঠিক আছে? টাইমিং ফাইমিং না অন্যজনের জন্য, আমি অতীশ পাটিল, রাজা। আমি নিজের টাইমিং নিজে সেট করব, রাইট? কারেক্ট। এবার যাওয়া যাক। কারেক্ট, নিশ্চয়ই। ঠিক আছে, চল। দাদা, এটা মহেশ সিন্দে না? এই লোকটা এখানে কি করছে? আরে এসেছিল হয়তো খাওয়া দাওয়া করতে, নাচ গানা দেখতে। আমাদের কি? দাদা, একে দেখলেই না আমার মাথায় রক্ত উঠেছে। জানিস, এখন ভালো সময়, একে সাইডে নিয়ে শেষ করে দে। আরে পুচকে, রাজনীতিতে সমস্যা এটা দিয়ে নয়, এইটা দিয়ে সামলাতে হয়। হ্যাঁ, চল আমরা এনজয় করি। চলো। তাই না? চ। এইটা পাপ? কি দাদা, হেভি পাবে নিয়ে যাব, এই করব ওই করব, এটাকে পাপ বলে? আরে এটা একটা শ্মশান, দেখতে পাচ্ছ না ভূত রয়েছে, নাচছে। আরে হোয়ার ইজ ক্রাউড ম্যান? কোথায় ক্রাউড? আরে পুচকে, রাত্রি 1টার সময় তুই কোন পাবে ক্রাউড পাবি? রাত অনেক হয়েছে না। চলো তাহলে অন্য কোথাও যাই। আরে কিন্তু এখন এই সময় অন্য কোথাও কিছু পাবি না, এটা অন্তত খোলা তো রয়েছে। Would you like to have some food, sir? কি খাবেন? খাবো? আরে পান করবো ভাই, যা গিয়ে বারের মেনু নিয়ে আয়। দুটো হুইস্কি লার্জ অন দ্য রক্স। এক্সট্রিমলি সরি স্যার, বার কাউন্টার বন্ধ হয়ে গেছে, আপনাকে এখন মদ দিতে পারবো না। আতিশ, আরে আমি জানি এদের অভ্যেস। দেখ, নে হুইস্কি লার্জ। আই এম এক্সট্রিমলি সরি স্যার, বার কাউন্টারে ফাইনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, বার একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আরে নে না। প্লিজ স্যার, ডিনার অর্ডার করতে পারেন, আর সেটা একদম লাস্ট আর ফাইনাল। আরে 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 আরে, স্যার, আরে কি করছিস? আরে স্যার, কি করছিস? স্যার, কি করছেন স্যার? এমন ভাবে মারবো না, সারা জীবন ধরে বাড়ির লোক খুঁজবে। যেমন নিয়ে আয়। আতিশ, ছাড় না। কি করছিস তুই? আরে কুল ডাউন ভাই, কুল ডাউন, কুল। স্যার, আমি তো ওয়েটার, আমার হাতে কিছু করার থাকলে আমি তো নিশ্চয়ই না করতাম না, স্যার। আমি বুঝতে পারছি, ও একটুখানি খেয়ে ফেলেছে না। আরে আমি ভদ্রভাবে কথা বলছি, আর উনি আমার কলার ধরে। আরে 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 কি করছিস তুই? আরে সর। কি করছিস? আরে ছাড় না আমাকে তুই। আরে কি মেরে দেবো শালা। কি করছিস তুই? এক্ষুনি এখানে মদ আনতে হবে, পাগল হয়ে তোকে গেছিস মেরে নাকি? ফেলবো। কি করছিস? যা মদ নিয়ে আয়। আরে আমার হাতে কিছু থাকলে আমি কি করতাম না স্যার? কে দেবে মদ? আমার হাতে নেই ব্যাপারটা। কে দেবে? আরে ওই যে বারটেন্ডারের হাতে। আমার নাম হলো অতীশ পাটিল, আর মদ তো আমি আজ খেয়েই ছাড়বো। আতিশ, আতিশ, এই বন্ধু, চল মদ খাওয়া। দুটো লার্জ স্কচ। আতিশ, দাদা অন দ্য রক। স্যার, বার ক্লোজ হয়ে গেছে। এত আচ্ছা, গুলি চালাবো, 2 মিনিটে তো জীবন শেষ করে দেবো আমি। স্যার, কাউন্টার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দাদা শোনো, মদ আমি খেয়েই যাবো। আতিশ, আমি তোকে মত আমাকে তুই আমার কথা শোন, তুই ওদিকে চল, চল চল। স্যার, একটু ভদ্রতাও তো আরে শেখান। আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? আতিশ, আরে আতিশ কি করছিস তুই? অতীশ পাটিল আতিশ! ভদ্রতা শেখাচ্ছিস তুই? আতিশ, তোকে তো থামুন স্যার, থামুন, আতিশ, এরকম প্লিজ করিস এরকম না, করবেন না। আতিশ, কি করছিস তুই? প্রবলেম আতিশ, কি আমাকে বলুন। আতিশ, ছাড়। প্লিজ গান আরে ভেতরে ছাড় ঢুকুন। আমাকে, প্লিজ ভিতরে গান শেষ নিচে করে ঢুকুন। দেবো। করছিস এরকম? আতিশ, প্লিজ এরকম করিস শান্ত না। হয়ে যান, প্লিজ। আতিশ, ওটা ভেতরে রাখুন। আতিশ, করিস না প্লিজ এরকম। এরকম করবেন না আতিশ, স্যার, শান্ত হ, প্লিজ এরকম শান্ত হ। করবেন না। করে প্লিজ ইউজ প্লিজ এরকম করবেন না, প্লিজ। আরে মেরে দিল রে, খুন খুন।
ধরো ওকে। আরে বলুন আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমার তো বন্ধুদের সঙ্গে মুভি দেখতে যাওয়ার কথা। আরে যাবি যাবি, আগে নিজের সারপ্রাইজটা তো দেখ। সারপ্রাইজ? ইয়েস, সারপ্রাইজ। এসো এসো আমার বন্ধু। আমার বার্থডে তোমার মনে ছিল? মনে রাখতে হয়নি, থেকে গেছে। তুই তো গত 10 দিন ধরে মনে করেই যাচ্ছিস যে আমার বার্থডে আসতে আর 9 দিন বাকি, এবার 8 দিন বাকি, 7 দিন বাকি, 6 দিন বাকি, তো মনে থেকে গেছে। চল না, কেকটা কাট। আমার মুখের দিকে তাকিয়েছিস কেন? আরে সরি সরি, কোথায় গেল? এনে ও থ্যাংক ইউ। একটা কাজ কর, তুই এই কেকটা পুরোটা নিয়ে যা, বন্ধুদের সঙ্গে মিলিয়ে মিশে খা। যা। কি বলছিস? আচ্ছা, গিফট 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 তোর বাড়িতে পৌঁছে দিয়েছে, আমি তোর মায়ের কাছে আছে। যা এখান থেকে, পাক। তোর জন্মদিন। নমস্কার। আরে আরে পাটিল বাবু, আসুন আসুন আসুন, বসুন। আপনার ছেলের ব্যাপারে আমি শুনলাম। কেডি, তুমি তো জানো যে আমার একটা মাত্র ছেলে। ওর জন্য আমি যা খুশি করতে পারি, যত টাকা দরকার খরচ করতে পারি। আমার ছেলেকে বাঁচাও। আপনার দুশ্চিন্তাটা আমি বুঝতে পারছি পাটিল বাবু, কিন্তু আপনার সুপুত্র যদি অর্থের জোরে মুক্তি পেতে পারত তাহলে পেয়ে যেত, আপনাকে এখানে আসতে হতো না। কেডি সাহেব, মানছি যে আপনি অনেক বড় উকিল, কিন্তু আপনার কোনো অধিকার নেই পাটিল বাবুর সঙ্গে এইভাবে কথা বলার। বিয়ে আপনার? বিয়ে সাহেব, আমি ভুল কথা বলছি না, এটা বলছি, এটা বোঝানোর চেষ্টা করছি যে যদি দিগ্বিজয় পাটিলের মতো একজন বরিষ্ঠ নেতা আমার কাছে এসে থাকেন তো সবকিছু জেনে শুনেই আসবেন না কি? দেখুন, এই কেসটাকে খারাপ করেছে মিডিয়া। অতীশ বাবা কিছুই করেনি, নির্দোষ। যতদূর আমি শুনেছি, যতদূর পর্যন্ত আমি জানি, অতীশ বাবা অনেক মানুষের সামনে এটা করেছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে এই বিষয়টা। পাটিল বাবু, ক্ষমা করবেন আমায়, কিন্তু এরকম কেস আমি নিতে পারবো না। অতীশের বক্তব্য যে ও গুলি চালিয়েছিল, কিন্তু বারটেন্ডার কার্তিকের উপর, ম্যানেজার শেট্টির উপর নয়। পাটিল বাবু, এখানে প্রশ্নটা সেটা নয় যে গুলি কার দিকে চালানো হয়েছিল আর গুলিটা কার গায়ে গিয়ে লাগে। সত্যিটা হলো এই যে যেই গুলি দিয়ে ম্যানেজারকে হত্যা করা হয় সেই গুলিটা আপনার ছেলে চালিয়েছিল। কেডি সাহেব, আপনি তো এটাই বলছেন যেটা সবাই বলছে, তাহলে আপনার কাছে আসা কি মানে হলো? চলুন পাটিল সাহেব, শহরে আরো অনেক বড় উকিল রয়েছে। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও যোশী, আমি কথা বলছি তো। কেডি, ওর কথায় তুমি ভুল বুঝো না। না না, আসলে অতীশের ছাড়া না পাওয়ার ভয়ে এরা সব উত্তেজিত হয়ে গেছে। পাটিল বাবু, আমি বুঝতে পারছি যে ও আপনার একমাত্র ছেলে, কিন্তু আমার আদর্শ আমাকে এই অনুমতিটা দিচ্ছে না যে আমি অপরাধীর পক্ষ নিয়ে কোনো একটা মামলা লড়ি। আমি তোমাকে ওর পক্ষে দাঁড়াবার জন্য বলছি না। ওর শাস্তি পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত, কিন্তু সেই অপরাধের জন্য যেটা ও করেছে, কিন্তু সেটার জন্য নয় যেটা ও করেইনি। ওকে ফাঁসানো হচ্ছে। তো আপনার ছেলেকে ফাঁসিয়ে দিয়ে কার লাভ হতে পারে? কেডি, রাজনীতিতে শত্রু তো হয়েই থাকে। সামনের নির্বাচনে অতীশের দাঁড়ানোর কথা ছিল, আর ওকে আমি জিতিয়েও দিতাম। পার্টি রুলিং পার্টি হয়ে যেত, ওকে আমি মিনিস্টারও করতাম। আমার মনে হচ্ছে এর মধ্যে কারো পরিকল্পিত চক্রান্ত আছে। পাটিল বাবু, দুর্ভাগ্যবশত এই কথাগুলোতে এটা প্রমাণিত হচ্ছে না যে অতীশ অপরাধী নয়। ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই কেসটা আমি একেবারে নিতে পারছি না। কেডি পাঠক। অতীশ পাটেলের কেসটা নিয়ে তুই একদমই ভালো করিসনি কেডি। আচ্ছা,
আপনি কে বলছেন দাদা? আমি যেই বলছি না কেন, তুই ব্যাস এটুকু বুঝে নে, আর যদি অতীশ পাটিলের কেসটা তুই নিস তাহলে তোকে এমন ভাবে মারবো যে তোর কেস নেওয়ার জন্য আর কোনো উকিল আসবে না। ধন্যবাদ জানাই আপনাকে। এই ফোনটা করে দিয়ে আপনি অতীশ পাটিলের পক্ষে একটা উকিলকে দাঁড় করিয়ে দিলেন। তাছাড়াও দেখুন, হ্যালো হ্যালো, অদ্ভুত বিষয়, পুরো কথাটাও শোনে না এরা। দিগ্বিজয়বাবু, রেডি পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি লড়বো অতীশের কেসটা। হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়োর অনার, 1 এপ্রিল 2013 রাত তখন মোটামুটি 1টা। সেন্ট্রাল মিনিস্টার দিগ্বিজয় পাটিলের সুপুত্র অতীশ, সুপুত্র বলাটা ঠিক হবে না, ছেলে শ্রী অতীশ পাটিল নিজের খুড়তুতো ভাই গৌরাঙ্গের সাথে মদ্যপ অবস্থায় লং ড্রাইভে গিয়েছিলেন। মদ শেষ হয়ে গিয়েছিল, তাই আরও মদ খাওয়ার জন্য ওরা ড্যাফোডিল পাবে ঢুকে বললেন। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই ওই পাবের যে বারটেন্ডার ছিলেন কার্তিক, উনি অতীশবাবুকে মদ দিতে আপত্তি করেন। তা ওনার রাগ হয়ে গেল, আর কথা না শোনার জন্য ওনার এত রাগ বেড়ে গেল যে উনি নিজের বন্দুক বার করলেন আর কিচ্ছু না ভেবে পরপর গুলি চালিয়ে দিলেন কার্তিকের ওপর। সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য ইয়োর অনার, পাবের যে ম্যানেজার ছিলেন মিস্টার শেট্টি, উনি ওখানে চলে এলেন। ফলে যেগুলি কার্তিকের গায়ে লাগার কথা ছিল সেইগুলি মিস্টার শেট্টির গায়ে লাগলো, আর বেচারা ওখানেই মারা গেল। মানছি আমি ইয়োর অনার, মানছি যে এটা কোনো প্রিমেডিটেটেড মার্ডার ছিল না, কিন্তু আবেগের তাড়নায় বা রেগে গিয়ে কি গুলি করাটা ঠিক ইয়োর অনার? অতীশবাবুর নিশ্চয়ই মনে হয়েছিল যে আমি বিরাট একটা প্রভাবশালী ফ্যামিলির ছেলে, আমার জেদ, আমার ইগোর সামনে কেই বার দাঁড়াতে পারবে, আরামসে বেঁচে বেরিয়ে যাব। কিন্তু আপনাকে তো এইভাবে বেঁচে যেতে দেব না অতীশবাবু। ইয়োর অনার, আমার কাছে ওই ঘটনাস্থলে উপস্থিত 10 জন সাক্ষ্যদানকারীও আছেন। ঘটনাস্থল থেকে খুনিকে ধরতে পারা, আর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো এই মার্ডার ওয়েপন যেটা থেকে হত্যা করা হয়েছিল, এই পিস্তল, এতে অতীশবাবুর আঙুলের ছাপ আছে, আর এ থেকে এটাই প্রমাণ হয় যে এই হত্যা অতীশবাবুই করেছেন ইয়োর অনার। কেডি, এ তো আমার ছেলের উপর সোজাসুজি দোষ চাপাচ্ছে। বসে পড়ুন আপনি। পাটিলবাবু, একটা কথা আপনাকে জানিয়ে রাখি, এটা পার্লামেন্ট নয় যে আপনার যখন খুশি যা খুশি মনে আসবে তাই বলে দেবেন। আপনি আমার ছেলের উপর মিথ্যে অভিযোগ আনছেন। অভিযোগ সত্যি না মিথ্যে সেটা সিদ্ধান্ত নেবেন জজ সাহেব, আপনি নয় পাটিলবাবু। মিস্টার দিগ্বিজয় পাতিল, আপনি এখন শান্ত থাকুন, আপনাকেও বলবার সুযোগ দেওয়া হবে। ইয়োর অনার, আমার তো মনে হয় না আজ আর কারুর কিছু বলার আছে বলে এই আদালতে, কারণ আমার কাছে যথেষ্ট থেকেও বেশি সাক্ষী আছে, প্রমাণও আছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে এক পেগ না পাওয়ার জন্য ইনি, এই অতীশবাবু, নির্দোষ ব্যক্তি বেচারি মিস্টার শেট্টিকে খুন করেছেন। আমার তো মনে হয় কঠিনের থেকেও কঠিন শাস্তি পাওয়া উচিত, আর কেস শেষ করে দেওয়া উচিত 10 মিনিটের মধ্যেই। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার এই বিষয়টাতে কোনো সন্দেহ নেই যে আদালতের সময় বহুমূল্য হয়, গুরুত্বপূর্ণ হয়। এর সঙ্গে এই বিষয়টাও সত্যি যে আদালতের একটা ভুল সিদ্ধান্তের প্রভাব একজন নয় অনেকগুলো মানুষের ওপর পড়ে থাকে। এই কারণে আমি আদালতের কাছে অনুরোধ করছি যে এই কেসের সমস্ত বিষয়গুলো পরীক্ষা করে পরখ করার পরেই সিদ্ধান্তে আসা হোক। আটকবাবু, আমি অনুসন্ধানও করেছি, পরীক্ষাও করেছি, পরিষ্কার বোঝা যাচ্ছে এই খুনটা অতীশবাবুই করেছেন। এইমাত্র তো আপনি পাটিলবাবুকে বলছিলেন যে এই আদালতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র মহামান্য বিচারকেরই রয়েছে। মিস্টার জয়সওয়াল, এই আদালত এই কেসটিকে সবিস্তারে শুনতে এবং বুঝতে চায়। আপনি যেরকম চান ইয়োর অনার, এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি গুরুত্বপূর্ণ সাক্ষী গৌরাঙ্গ ভাটিয়াকে কাঠগড়ায় নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। গৌরাঙ্গবাবু, বলুন তো ওই রাতে কি হয়েছিল? আগে ওই রাতে ড্যাফোডিল পাবে ড্রিঙ্কস টাইম শেষ হওয়ার পরও যখন ড্রিঙ্কস সার্ভ করার জন্য বলল আতিশ, তখন ওয়েটার বারণ করছিল, তো আতিশের মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে গিয়েছিল। তার মানে হলো অতীশ আপনার সামনেই গুলি চালিয়ে দিয়েছিল, তাই তো? না না, দেখুন, ওর গুলি ম্যানেজারে লাগেনি। না না না, আমার প্রশ্নের উত্তরটা দিন আগে। গুলি চালিয়েছিল আপনার সামনে নাকি চালায়নি? স্যার,
প্রচুর হাতাহাতি ছিল আর একটা গুলি দেওয়ালের দিকে গৌরাঙ্গবাবু, আমার প্রশ্নের উত্তর দিন। আপনার সামনে অতীশ গুলি চালিয়েছিল না চালায়নি? চালিয়েছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। কিন্তু স্যার, আতিশ ওরকম মানুষ নয়, ও কাউকে মার্ডার করতে পারে না। আপনি বলছেন যে অতীশ খুবই সাদাসিধে সরল নিরীহ একজন মানুষ। কিন্তু আফসোসের ব্যাপার, আপনার ভুলটা আমি এইভাবে উড়িয়ে দেব, কিন্তু তার আগে আমার সিনিয়র পাঠকবাবু, আপনি কিছু জিজ্ঞেস করবেন? ইওর অনার, এই সময় কোনো প্রশ্ন নেই। আপনি যেতে পারেন। ইওর অনার, আমি আমার পরের সাক্ষী অতীশবাবুর এক্স গার্লফ্রেন্ড লীনাকে ডাকতে চাইব। লীনা দেবী, 20শে ডিসেম্বর 2012-তে আপনি কান্দিওয়ালি পুলিশ স্টেশনে একটা অভিযোগ দায়ের করেন অতীশ বাবুর বিরুদ্ধে, যে উনি নাকি আপনার মাথায় লোহার শলা দিয়ে আঘাত করেছিলেন, প্রাণঘাতী আঘাত। এটা কি সত্যি? আগে হ্যাঁ। বলতে পারেন এটা ঠিক কি কারণে হয়েছিল? অতীশ একটু বদমেজাজি ছেলে, যে আমাকে সবসময় সন্দেহ করত। ওই দিন আমরা স্টাইলিশ ইভিনিং রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম। ওখানে আমার এক পুরনো কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়। আমার বন্ধু আর আমি অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম, ব্যাস। আর অতীশ এই সামান্য ব্যাপার নিয়েই রেগে যায়, আর ও খুব মদ খায়। রাগ হয়ে গিয়েছিল আর আপনার ওপর? আচ্ছা, মেরেছিলেন কি ওইখানেই রেস্টুরেন্টে? আগে না, হোটেলের বাইরে একটা পার্কিং লট আছে, ওখানেও আমার সাথে প্রচণ্ড ঝগড়া করে। আর ওখানে পড়ে থাকা একটা লোহার রড দিয়ে আমার মাথায় জোরে মারে। আর তখনই আমি ভেবে নিয়েছিলাম এই বদমেজাজি মানুষটাকে শাস্তি আমি দেবই। আমি আপনাকে সাহায্য করব নিশ্চয়ই। ইওর অনার, অতীশবাবু মদ খাওয়ার পর আর নিজের মধ্যে থাকেন না, উনি কষাই বনে যান। আর ভাবুন না, রাগ হয়ে যাওয়ার জন্য যে মানুষ নিজের প্রেমিকা, যাকে উনি বিয়ে করতে চলেছেন, তাকে খুন করতে যেতে পারেন, তো একজন ম্যানেজার যাকে উনি চেনেনই না, তাকে মারার এমন কি বড় ব্যাপার? আপনি কি অবজেকশন দিতে চান? লীনা দেবী, আপনার বক্তব্য অনুসারে ওই হোটেলের পার্কিং এর জায়গায় আতিশ আপনার মাথায় আঘাত করেছিল, আপনার মাথায় ব্যথা দিয়েছিল। তো এটা স্পষ্ট যে ওই পার্কিং এ তো কোনো সাক্ষী ছিল না হয়তো, যিনি দেখেছিলেন আতিশ আপনাকে মারছেন। যাই হোক, এই যে হোটেলের পার্কিং এর জায়গাটা, সেই হোটেলটা মুম্বাইয়ের ঠিক কোথায়, কোন জায়গায় রয়েছে? জুহুতে। কিন্তু আপনি এই ঘটনাটার যে বিবরণ দিয়েছিলেন পুলিশের কাছে, সেটা তো কান্দিওয়ালি থানার পুলিশের কাছে। হ্যাঁ, কারণ আমি একটাই থানা চিনি, কারণ আমি কান্দিওয়ালিতে থাকি আর ওখানে গিয়ে রিপোর্ট লিখি। আপনার মাথায় এত একটা গুরুতর চোট লেগেছিল, রক্ত বেরোচ্ছিল, আপনি এটা ভাবলেন না যে সবার আগে কোনো হাসপাতালে যাওয়া উচিত, আর বা কারোর থেকে নিকটতম পুলিশ স্টেশনের খবরটা নিয়ে নেওয়া উচিত, এরকমটা ভাবলেন না আপনি? আমার এত জোরে চোট লেগেছিল যে আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। আমি বলবো মহামান্য বিচারককে যে আপনার মাথা কেন কাজ করছিল না, নাকি আপনি বলবেন? আগে বলুন। বাস্তবিকভাবে ওই দিন আতিশ আপনাকে বলেছিলেন যে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা নিয়েও বিশেষ কিছু সিরিয়াস নয়, আর ও আপনাকে ছেড়ে দিতে চায়। মাঝখানে একদম বলবেন না। যার পরে আপনি অনেকটাই মদ্যপান করে ফেলেন আর আপনার গাড়ি নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হলেন। মাঝখানে কোথাও একটা এই কান্দিওয়ালির আশপাশেই আপনার গাড়ি একটা দুর্ঘটনার কবলে পড়ে, যেটার কারণে আপনার মাথায় ওই চোটটা লাগে, আর আপনি এই গোটা বিষয়টার ফায়দা তুললেন। কান্দিরই পুলিশ স্টেশনে আপনি অতীশের বিরুদ্ধে একটা রিপোর্ট লেখালেন। ঠিক বললাম আমি নাকি না? এটা মিথ্যে, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট যদি নাই হয়ে থাকে তাহলে দয়া করে বলুন যে জজ সাহেবের ওই টেবিলের ওপর ওই গ্যারাজের বিলটা কি করে আসলো যেখানে আপনার গাড়ি মেরামত করা হয়, আর অ্যাক্সিডেন্ট না হয়ে থাকলে গাড়ির মেরামত করার প্রশ্নটা উঠলো কেন? যে রাতে এই ঘটনাটা ঘটেছিল ওই সময় আপনি ড্যাফোডিল পাবে উপস্থিত ছিলেন। আমি ওখানে যাইনি। আচ্ছা, আপনি যাননি তো এটা বলুন যে ড্যাফোডিল পাবের যেই ভ্যালে পার্কিং রয়েছে সেখানে আপনার গাড়ির নাম্বারটা লেখা রয়েছে, তো
খুবই উৎসুক হচ্ছে এটা জানার জন্য যে আপনার গাড়ি আপনাকে ছাড়া স্বয়ং ওখানে পৌঁছে গেল কি করে। আমি ওখানে গিয়েছিলাম। আপনি ওখানে গিয়েছিলেন। এখন প্রশ্ন এটা উঠছে লীনা দেবী যে আপনি কি করে জানলেন যে রাত 1টার সময় অতীশের নিজের খুড়তুতো ভাইয়ের সঙ্গে সেখানে যাওয়ার কথা ছিল? আগে আমি অতীশকে ফোন করেছিলাম। তো সব মিলিয়ে এটা মনে হচ্ছে যে আপনি অতীশকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলেন। আপনি অকারণে অহেতুক দোষ দিচ্ছেন আমাকে। আমি আপনাকে বললাম না আমি আমার আংটি ফেরত নিতে গিয়েছিলাম। অবাক করে দিচ্ছেন লীনা দেবী আপনি। যখন রাত্রি 1টার সময় আংটি ফিরে নেওয়ার জন্য উপযুক্ত সময় তো হয় না, না তাই না? আমার আশীর্বাদ হবে, আর আমি চাইছিলাম না যে অতীশের কাছে কোনো চিহ্ন থাকুক যাতে ও আমাকে পরে ব্ল্যাকমেল না করতে পারে। অতীশ এমনিতেও আমার সাথে দেখা না করার হাজার বাহানা খুঁজতে থাকে। ওই দিন আমি ঠিক করে নিয়েছিলাম ওর থেকে আমি আমার আংটি ফেরত নিয়ে ছাড়বো। মেনে নিচ্ছি যে আপনি আপনার আংটিটা নিতে ওখানে পৌঁছেছিলেন, কিন্তু যখন আপনি ভেতরে গেলেন আপনি দেখতে পেলেন যে তখন নেশা একেবারে বুঁদ হয়ে অতীশ গুলি চালাচ্ছে মানুষজনের ওপর। তখন আপনি এই ষড়যন্ত্রটা তৈরি করলেন। আমি কোনো ষড়যন্ত্র করিনি। আপনি ষড়যন্ত্র করলেন যখন আপনি দেখলেন যে এটা একটা খুব ভালো সুযোগ আতিশকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা। আপনি ওর হাত থেকে ওই পিস্তলটা নিলেন আর ম্যানেজারের ওপর গুলিটা চালিয়ে তাকে হত্যা করে ফেললেন। এটা মিথ্যে মিথ্যে। আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার জীবনের অপয়া। আরে কে তোকে আজ বারবার করে ফোন করছে? আরে দাদা, লীনা ফোন করছে। 1 মিনিট, ফোনটা ধরেই নে, নইলে বারবার ফোন করে পুরো মজা খারাপ করে দেবে। ঠিক আছে, তোল কথা বলে নে, আমি এখানে ওয়েট করছি। ধরে নি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। আরে যখন তোমাকে একটা ভদ্র ছেলে সকাল থেকে বারবার তোমার ফোন ডিসকানেক্ট করে দেওয়ার পরও তুমি কেন তাকে ডিস্টার্ব করছো? আমার জীবনটা শেষ করে তুমি আমায় বলছো যে আমি তোমায় ডিস্টার্ব করছি? এই বারবার করে না আবার তোমার পুরনো ড্রামাটা স্টার্ট করো না যে আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ঠকিয়েছে এন্ড অল দ্যাট। সোজাসুজি বলো ব্যাপার কি আর ফোনটা রাখো। আমি তোমার সাথে এখনই দেখা করব, এখনই। আচ্ছা, দেখা করতে চাও? কি ব্যাপার? এটা তো আমি জানতাম যে নিশ্চয়ই তুমি একদিন না একদিন আমার বুকে আসবে। বলো না সুইটহার্ট, কবে আসছো? কোন হোটেলে রুম বুক করাবো তোমার জন্য? শাট আপ অতীশ, শাট আপ। আমি আমার আংটি ফেরত চাই। আংটি? হ্যাঁ, তো পেয়ে যাবে, কালকে নিয়ে নিও। কালকে না, এখনই। দিনের বেলা ফোন করলে তো তুমি বিজি থাকো, রাতে তো তুমি ফোনই তোলো না। আমি আমার আংটি এখনই ফেরত চাই। বলো তুমি কোথায় আছো? দেখো, আমার কথা কান খুলে শোনো, আমি খুব বিজি, এখন দেখা করতে পারবো না। বলে দিয়েছি তো বলে দিয়েছি। অতীশ, বলো তুমি কোথায়, আমি এখনই আসছি। বললাম না এখন বিজি। স্যার, ওয়েলকাম টু ড্যাফোডিল। ঠিক আছে। ফোন কেটে দিল। হ্যালো হ্যালো, হলো কথা? হ্যাঁ, কথা হয়ে গেছে। যাওয়া যাক, চল। ড্যাফোডিলস পার্ক। আমি শুধুই আমার আংটি ফেরত নিতে গেছিলাম অতীশের থেকে। আমি অতীশকে ভাসাইনি, আমি কারো খুন করিনি। এই যে কথাগুলো আপনি অস্বীকার করছেন, ঠিক এই কাজটাই করেছেন আপনি লীনা দেবী। সরি পাঠকবাবু, একটু ডিস্টার্ব করছি আপনাকে। বলছি যে আপনি যখন এত জোর দিয়ে বলছেন যে লীনা দেবী এই কাজটা করেছেন, তো আমি তখন শিওর যে আপনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। থাকলে প্লিজ পেশ করুন না, নাকি এমনি এমনিই জোর দিচ্ছেন আপনি? ইয়নার ওই ঘটনাস্থলে লীনা দেবী ছাড়া অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না যার মনে আতিশের জন্য ব্যক্তিগত শত্রুতা রয়েছে। ইওর অনার, এটা যদি আকস্মিক হয়েও থাকে তাহলে কিন্তু একটা আকস্মিকতার ওপর ভিত্তি করে লীনা দেবীর ওপর চাপ দেওয়াটা যথেষ্ট না। দ্বিতীয় কথা, ওখানে অন্য কেউই লীনা দেবী বা অন্য কোনো মেয়েকেই ক্লাবের ভেতরে যেতে দেখেননি। মিস্টার পাঠক, যদি লীনা দেবীর বিরুদ্ধে আপনার কাছে কোনো অকাট্য প্রমাণ থাকে তাহলে সেটা পেশ করুন। আগে না ইওর অনার, এই সময় তো নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি খুঁজে বার করব। যখন খুঁজে বের করতে পারবেন তখন এসে দোষ দেবেন। যান, বসুন। ইওর অনার, এই কেসের আরেকজন গুরুত্বপূর্ণ সাক্ষী ড্যাফোডিলস পাবের ওয়েটার অতুলকে আমি এখানে ডাকতে চাই।
অতুল, সামনের কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তাকে তুমি চেনো? হ্যাঁ, 1 এপ্রিল রাতে ও আমাদের হোটেলে পাগলের মতো গুলি চালিয়েছিল, আর এতে আমাদের ম্যানেজার সাহেবের মৃত্যু হয়, উনি মারা যান। গুলি মারলেন আর মিস্টার শেট্টি মারা গেলেন। হ্যাঁ, এই রিভলভারটা কি তুমি দেখেছো? অতীশের হাতে যে রিভলভারটা ছিল সেটা একদম এরকমই ছিল। ইয়োর অনার, আমি আগেই বলেছি যে এই রিভলভারে অতীশের আঙুলের ছাপ পাওয়া গেছে, আর ফরেনসিক বলছে যে যেগুলি থেকে মিস্টার শেট্টির মৃত্যু হয়েছে সেইগুলি এই বন্দুক থেকেই চালানো হয়েছিল, আর এই বন্দুক ছিল অতীশবাবুর হাতেই। আর ঠিক এই কথাটাই আমার সাক্ষী অতুলবাবু ঠিক এই কথাটাই বললেন। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে অতীশবাবুই খুনটা করেছেন। পাঠকবাবু, আপনি অবজেকশন দিতে চান? অবজেকশন তো নেই, কিন্তু কয়েকটা প্রশ্ন আমি করতে চাইবো ওনাকে, যদি আপনি অনুমতি প্লিজ দেন প্লিজ তো। প্লিজ প্লিজ। এই যে আপনার বক্তব্যে আপনি বললেন যে ওই রাত্রে যা ঘটনা ঘটেছিল সেগুলো আপনি দেখেছিলেন, প্রত্যক্ষদর্শী সাক্ষী আপনি। তো এই পুরো ঘটনাটার একটু বর্ণনা করবেন আমাদের কাছে, কখন হলো, কিভাবে হলো? কিছু না স্যার, অতীশকে মদ দিতে না চাওয়ায় ও ঝগড়া শুরু করে। আচ্ছা। গুলি চলে গেল স্যার ওনার হাত থেকে। গুলি বেরিয়ে গেল ওর হাত থেকে, হঠাৎই বেরিয়ে গেল, মানে ওর হাত থেকে মানে চালিয়ে দিলেন উনি উনি। চালিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা। তো কটা গুলি চালিয়েছিল এই রাতে? 3টে গুলি স্যার। 3টে গুলি চালিয়েছিল। প্রথম গুলিটা কোথায় লাগে? প্রথম গুলিটা লাগলো বোতলে। গুড। কোন বোতলে? কোথায় ছিল মানে সেই বোতলটা? ওই পিছনে সাজানো থাকে না লাইন দিয়ে, যেটা, তো ওর মধ্যে একটা বোতলে লাগে গুলিটা। পারে যে হ্যাঁ, বোতলগুলো হ্যাঁ, রাখা থাকে সেখানে। দ্বিতীয় গুলিটা কোথায় লাগে? ওটা লেগেছিল। তৃতীয় গুলিটা কোথায় লাগে? আর তৃতীয় গুলিটা শেট্টিবাবুর লাগলো। তৃতীয় গুলিটা শেট্টি সাহেবের গায়ে লাগে। আপনি দেখেছেন ওকে গুলিটা লাগতে? মানে না, মানে আপনি ওনাকে গুলিটা যখন লাগছিল দেখেছিলেন? 3টে গুলি চলেছিল, একটা বোতলে লাগলো আর একটা দেওয়ালে, তাহলে 3 নম্বরটা শেট্টি সাহেবের লেগেছিল স্যার। এটা অনুমান আপনার, যে তৃতীয় গুলিটা অনুমান, এটা আপনার, কারণ দেখেননি না, আপনি এক এটা তো। মিনিট, এক মিনিট। পাঠকবাবু, কেন আপনি উল্টো পাল্টা প্রশ্ন করে কনফিউজ করে দিচ্ছেন? কেন ওনাকে কনফিউজ করে দিচ্ছেন এভাবে? কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমি তো কিছুই বুঝছি না। বুঝিয়ে বলছি। তো আরে এখানে আরে এটা কি হচ্ছে? এটা কি? এটা মারছি না Your আমি Honor, আপনাকে। ইনি অন্য আরেকজন না, মানে আমি prosecutor-কে বোঝাতে চাইছি মারছেন। আরে, আপনাকে। না না, মারছি না এটা ঠিক না। আমি আপনাকে আরে, মারছি না, মারছে। আমি বুঝিয়ে বলছি। মানে এরম না, ভাবে বুঝিয়ে বোঝাই তো। বলছি, আমি বুঝিয়ে বলছি আপনাকে। দেখুন, আপনি মন দিন এখানে, এটাকে আমি এখানে রাখছি, এখানে রাখুন। ইওর অনার, দয়া করে আলোগুলো নেভানোর একটু অনুমতি দিন। আদালতে কিছুক্ষণের জন্য লাইট অফ করা হোক। আদালতে সব আলো জ্বালিয়ে দেওয়া হোক। তো বলুন জয়সপাল বাবু, ওই যে ছুরিটা, ওই লাঠিটা কোথায় ছিল, কোথায় আছে? ওটা তো এখানেই ছিল। কিন্তু ওখানে নেই আর। ওইটা এখন জজ সাহেবের টেবিলের উপর আছে। জজ সাহেব, লাঠিটা আপনি অর্ডার অর্ডার। আপনার কাছে লাঠিটা কি করে চলে গেল? বুঝেছি পাঠকবাবু, আমি এতটাও বোকা নই যে বুঝবো না কাজগুলো আপনিই করেছেন। অন্ধকারের সুযোগকে ব্যবহার করে এই লাঠিটা এখান থেকে ওখানে, মানে ওই জজ সাহেবের টেবিলে গিয়ে রেখে দিয়েছেন আপনি। মনের কথা বলেছেন আপনি, যে অন্ধকারের সুযোগ নিয়ে আমি ওই লাঠিটা এখান থেকে ওখানে নিয়ে গেলাম। ঠিক সেইভাবে যেভাবে 1 এপ্রিল হত্যাকারী অন্ধকারের সুযোগটা নিয়ে ওই গুলিটা চালিয়েছে। কি না, মানে কি প্রমাণ করতে চাইছেন আপনি? এইটা প্রমাণ করতে চাইছি জসওয়াল বাবু, ইওর অনার, যে জসওয়াল বাবু এই কেসটা শুরু থেকেই বলে আসছেন যে এই কেসটাতে 10 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন। বাস্তবে একজনও প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই ইওর অনার, কারণ প্রত্যক্ষদর্শী সাক্ষী তারাই হন যারা হত্যার সময় সেটা দেখে থাকেন। এই কেসটায় অন্ধকারের কারণে কেউই হত্যার ঘটনা ঘটতে দেখেননি। ইওর অনার, সেখানে উপস্থিত কোনো একজন ব্যক্তিও অতীশকে ওই তৃতীয় গুলিটা চালানোর সময় দেখেননি, যেই গুলিটাতে ম্যানেজার শেট্টিকে হত্যা করা হয়েছে। দারুণ ব্যাপার। না 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 পাঠকবাবু, আসলে লাইট যাওয়ার আগে থেকে লাইট আসা পর্যন্ত এই রিভলভারটা না অতীশবাবুর হাতেই ছিল। ইওর অনার, আতিশ তার বক্তব্যে বলেছেন যে যখনই অন্ধকার হয়ে গেল
কোনো ব্যক্তি ওর হাত থেকে এই পিস্তলটা ছিনিয়ে নেয়। না, মুখের কথায় কি যায় আসে? সে তো বলেই চলেছেন যে খুন করেননি উনি নির্দোষ, কিন্তু প্রমাণও তো করতে হবে স্যার। ইওর অনার, লাইট যাওয়ার আগে অতীশবাবু দুটো গুলি চালিয়েছিলেন আর তাতে লোকজন সব পালিয়ে গিয়েছিল। লাইট যাওয়ার পর অন্ধকারের মধ্যে আপনারই কথা অনুযায়ী কিছু দেখা যায় না। আপনি যেমন লাঠিটাকে এখান থেকে ওখানে পাঠিয়ে দিলাম, ঠিক সেরাম ভাবেই যদি আপনার কথা অনুযায়ী খুনি কোনো সুযোগ নিয়েই থাকে, তাহলে ইওর অনার উনি যখন নড়াচড়া করছিলেন উনি জানতেন না যে এক্স্যাক্ট কোন সিচুয়েশনে ছিলেন, কোন পজিশনে ছিলেন। তাহলে খুনি কোথা থেকে অতীশকে দেখতে পেলো, কি করে ওর কাছে এলো আর এসে ওর হাত থেকে রিভলভারটা ছিনিয়ে নিল? আর যে ম্যানেজার পিছনে এসছিলেন, এসে দাঁড়িয়েছিলেন সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য, তাহলে উনি অন্ধকারের মধ্যে ওর হাত থেকে আবার বলতেই থাকবেন। মানে এটা বলছি যে নাকি শুনবেন আপনি? শুনবো। প্রশ্নের উত্তর দিন। দেব। ফরেনসিক্সের বক্তব্য অনুযায়ী যে প্রথম দুটো গুলি অতীশ চালিয়েছিল সেটা 12 ফুট দূরত্ব থেকে চালানো হয়েছিল, অর্থাৎ অতীশ 12 ফিট দূরে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ গুলিটা, অন্তিম গুলিটা, তৃতীয় গুলিটা, যেটাতে ম্যানেজার শেট্টির হত্যা হয়, সেটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয়েছিল, অর্থাৎ একদমই সামনে থেকে, কাছ থেকে। এখন প্রশ্ন হলো এইটা যে 12 ফিট দূরত্বে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি কি করে চালাবেন? ইওর অনার, 12 ফিট দূর থেকেই গুলি চালানো হোক নয়তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই হোক, যাই হোক, বাস্তব কিন্তু এটাই বলছে যে এই রিভলভারই অতীশবাবুর আঙুলের ছাপ পাওয়া গেছে। আর ফরেনসিক অনুযায়ী এই রিভলভারের গুলিতেই মিস্টার শেট্টি নিহত হন। এটাও তো হতে পারে যে এই ব্যক্তি 12 ফিট দূর থেকে কাছে চলে গিয়েছিলেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে চলে গিয়েছিলেন, গুলি চালিয়েছিলেন আর ফিরে এসেছিলেন সেই 12 ফিট দূরত্বে। এরম তো হতেই পারে। জয়সওয়াল বাবু, আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো আমি। আপনি কি সত্যিকারেরই এতটা কম বোঝেন নাকি কম বোঝার ভান করেন? কেননা এতটা অবুঝ তো কেউই হতে পারে না। দেখুন, যেটা হতে পারতো আর যেটা হলো, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখন যেটা হতে পারতো সেটা আপনি ভুলে যান, আর যেটা হলো ওটাতে মনোযোগ দিন। হয়েছে এটাই যে ম্যানেজার শেট্টিকে হত্যা ইনি করেছেন, অতুল বাবু। আমি মানিনি স্যার, আমি কাউকে মানিনি স্যার। আরে তুমি মেরেছো ওকে। পাঠকবাবু, বিনা কারণে একজনকে দোষী সাব্যস্ত করে দিচ্ছেন আপনি। না না, একেবারে কোনো কারণে নয়, এরকমটা নয়। এখানে কারণ হলো এটা যে যখন ঘোর অন্ধকার হলো ওখানে ওই ঘটনাস্থলে সব থেকে নিকটে ইনিই ছিলেন। কাছে ছিলাম স্যার, কিন্তু আমি কেন মারবো ওনাকে? কেননা আপনি প্রতিশোধের একটা বিষয় ভাবতেন ওনার বিরুদ্ধে। উনি আমাকে খুব ভালোবাসতেন স্যার। ভালোবাসতেন, আদর সম্মান করতেন, তো কেন আপনি ওনাকে এতটাই সম্মান করতেন বলুন? উনি 3 বছর ধরে আপনাকে প্রমোশন দেননি, বেতন আপনার বাড়াননি, এই কারণে? নাকি সবার সামনে উনি আপনাকে গালিগালাজ করতেন আপনার সঙ্গে, এই কারণে? নাকি তাহলে কখনো কখনো সবার সামনে উনি আপনার গায়ে হাত তুলতেন, আপনাকে চড়থাপড় মারতেন, এই কারণে? কেন, কি কারণে আপনি ওনাকে এত আদর সম্মান করতেন? মালিক তো যখন ইচ্ছা কাউকে যা কিছুই বলতে পারে, কিন্তু স্যার আমার মনে ওনার জন্য কোনো বাজে ভাবনা ছিল না। রাগও ছিল, হিংসাও ছিল, আর এই কারণেই আপনি ম্যানেজার শেট্টিকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করেছিলেন। আর 1 এপ্রিল যখনই আপনি সুযোগটা পেলেন, আপনি ওনাকে হত্যা করে ফেললেন। এইটুকুই নয়, আপনি শহর থেকে গ্রামে চলে যাওয়ার প্ল্যান করছিলেন, কিন্তু কোর্টে সর্বনাশে আপনি ঠেকে গেলেন এটা প্রমাণ করার জন্য যে হত্যাটা আপনি করেননি। স্যার আমি একটা পার্সোনাল কাজের জন্য যাচ্ছিলাম। আপনি কোনো কাজে সেখানে যাচ্ছিলেন না, আপনি ম্যানেজার শেট্টিকে হত্যা করে সেখান থেকে যাচ্ছিলেন। এরকমটা? হ্যাঁ, এরকমটা শুনেছি আমি। আরে কে বলেছে স্যার আপনাকে? এই আপনার এই বন্ধু বলেছেন আমাকে। আপনার পুরো সত্যিটা উনিই বলেছেন। স্যার আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমি তো এরকম কোনো বয়ান দিইনি। আমি কেন মিথ্যা কথা বলবো? আপনি ভাবুন একবার অতুল বাবু, আমি কেন মিথ্যা কথা বলবো? ইনি আপনার সম্বন্ধে সবকিছু বলেছেন, আর এটাও বলেছেন যে আপনারা দুজন একসঙ্গে ওই পাবে কাজ করা শুরু করেছিলেন। ওনার উন্নতি হয়ে গেল, ইনি বারটেন্ডার হয়ে গেলেন, আপনি সেই ওয়েটারই থেকে গেলেন। বলেছিলেন কিনা এরকমটা আপনি? স্যার এ আমার কি সত্যি বলবে? বলেছিলেন ইনি। স্যার এ কি বলবে আমার ব্যাপারে সত্যি কথা? কেন? স্যার ও নিজের স্ত্রীকে ব্যবহার করে নিজের উন্নতির জন্য, ও আমার ব্যাপারে কি বলবে? এ অতুল, নিজের সীমায় থাকবি, বুঝলি? তুই নিজের সীমাতে থাক, 1 নম্বরের চামচা। এখনো পর্যন্ত তো আমি সত্যি কথা বলিনি, কিন্তু এখন বলছি এই ম্যানেজারকে মারতে চেয়েছিল। আমি মারতে চেয়েছিলাম না, তুই মারতে চেয়েছিলি। কেন তুই এটা বলিসনি? ম্যানেজারের গলা কেটে গ্রামে পালিয়ে যেতে চাস? আরে চুপ কর, নিজের স্ত্রীর দালাল। এই বাজে কথা বন্ধ কর।
সাইলেন্স প্লিজ। হ্যাঁ, শান্ত হয়ে যান অতুল বাবু। সরি স্যার। না না, কোনো ব্যাপার। এটা বলুন যে এই যে ঝগড়ার মধ্যে আপনি বললেন যে কার্তিকই ম্যানেজার শেট্টিকে হত্যা করেছেন, কেন কেন মনে হলো আপনার স্যার এরকম? মনে হবে কি, এই তো মেরেছে। আপনার রিপোর্ট একদম ঠিক। গুলি স্যার একদম কাছ থেকে চলেছিল, আর ওই দিন ওই ম্যানেজারের একদম কাছেই দাঁড়িয়েছিল। আর রিভলভারে ওর হাতের আঙুলের ছাপ না থাকার কারণ ওই যে কি বলে না, হাতে কি বলে ওটাকে, দস্তানা, গ্লাভস gloves, গ্লাভস gloves। গ্লাভস, হ্যাঁ সেটা পড়েছিল। ওইটা পড়েছিল। কি মনে হয় আপনার, কি কি কারণ হতে পারে যেই কারণে ইনি শেট্টি সাহেবকে হত্যা করতে পারেন? স্যার কার্তিকের স্ত্রী মালিনী আমাদের হোটেলে ওয়েটার, তো ম্যানেজার আর মালিনীর সঙ্গে অ্যাফেয়ার ছিল, আর এই ব্যাপারটা হোটেলের সবাই না, 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 জানতো। ছি, 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 ব্যাস 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 ব্যাস। বসুন আপনি, আমি ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। দেখুন কার্তিক বাবু, যেই কথাটা এখানে উঠে এসেছে এই আদালতে, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। মহিলাদের জন্য, নারীদের জন্য আমার মনে যথেষ্টই সম্মান রয়েছে, আর সেই কারণেই আমি আপনার স্ত্রীকে এখানে নিয়ে এসে কিছু জিজ্ঞেস করতে চাইব না। দয়া করে যেটাই যেটাই সত্যি আপনি বলে দিন না মহামান্য বিচারককে, আপনি নিজেই স্বয়ং। স্যার আমার স্ত্রী দুশ্চরিত্র নন, দুশ্চরিত্র ছিল ওই শেট্টি। আমার স্ত্রীর দিকেও বাজে নজরে তাকাতো। স্যার ইয়েস, স্যার আমার 2000 টাকা অ্যাডভান্স চাই। প্রত্যেক মাসেই তোমার 2000 টাকা চাই? স্যার বাচ্চাদের স্কুল ফিজের জন্য লাগবে। মালিনী, তোমার কথায় তোমার স্বামীকে আমি চাকরি দিয়েছিলাম, তোমার কথায় আমি বারটেন্ডার বানিয়েছিলাম, কিন্তু এতে আমার কি লাভ? স্যার আমি আপনাকে কতবার বলেছি যে আমি এরকম টাইপের মেয়ে নই, কিন্তু আপনি সব সময় আমাকে ডিস্টার্ব করেন। আপনি যেরকমটা চান সেরকমটা কিছুই হবে না। তো তুমি আর তোমার স্বামী অন্য চাকরি খুঁজে নাও। আমি মানছি স্যার, ও আমাকে প্রমোশন খারাপ মতলবে দিয়েছিল। আমি খুব ঘেন্না করতাম স্যার ওকে, কিন্তু আমি ওকে মারিনি স্যার। স্যার আমি মারিনি ওকে। কে মেরেছে সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতেই পেরে যাব। আপনি বসুন। ইওর অনার, এই সময় আমি মিস্টার মহেশ শিন্ডেকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। মহেশ শিন্ডে? আই অবজেক্ট ইওর অনার। মহেশ শিন্ডের সাথে এর কি সম্পর্ক? লেনদেন রয়েছে ইওর অনার। মিস্টার মহেশ শিন্ডে বিরোধী দলের একজন নেতা, মিস্টার পাটিলের প্রতিদ্বন্দ্বী উনি। আর দুজনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা না থাক, কিন্তু রাজনৈতিক লড়াই অবশ্যই রয়েছে। আর মিস্টার শিন্ডের ওই ঘটনাস্থলে উপস্থিত থাকা আমার মনে প্রশ্ন খাড়া করছে ইওর অনার। এটার উত্তর যদি উনি কাঠগড়ায় এসে দেন তো ভালো হয়। মিস্টার মহেশ সিন্দেকে ডেকে পাঠাবার অনুমতি দেওয়া হলো। শিন্ডে বাবু, আপনি তো বিরোধী দলের একজন বরিষ্ঠ নেতা। আপনার মতো ব্যক্তি ওখানে হত্যার সময় ড্যাফোডিল বারে কি করছেন? লিডার মানুষ হয় না নাকি কেডি? লিডার কি মানুষ হয় না কেটি? এটা আপনি প্রশ্ন জিজ্ঞেস করছেন আমাকে নাকি বয়ান দিচ্ছেন? আমি প্রশ্নই জিজ্ঞেস করছি। ওকে। আমি একজন মানুষ যে ওই দিন কারোর সঙ্গে দেখা করতে ওখানে গিয়েছিল। হ্যাঁ, তাছাড়াও যেই প্রত্যক্ষদর্শী সাক্ষীদের তালিকা ছিল সেটাতে আপনার নাম নেই, আই উইটনেস লিস্টে আপনার নাম নেই, সেটা কিভাবে হলো? জজ সাহেব, আমি পাব থেকে তখনই বেরিয়ে যাই যখন অতীশ আর গৌরাঙ্গ পাবে ঢুকছিল। যাচাই করে নিচ্ছি আপনার এই কথাগুলো। অতীশ বাবু, শিন্ডে বাবু কি সত্যি কথা বলছেন? আপনি ওনাকে ওখান থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন কি? হ্যাঁ স্যার, উনি তখন ওখান থেকে বেরোচ্ছিলেন। শিওর? শিওর স্যার। ক্ষমা চেয়ে নিচ্ছি শিন্ডে বাবু, যদি এরকমটা হয় তো আপনাকে এর আগে কোনো প্রশ্ন করার কোনো মানেই হয় না। জান গিয়ে বসুন। এক্সকিউজ মি ইওর অনার, আমি কেডি স্যারকে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস দিতে চাই। অনুমতি দিলাম। আসলে কি আছে এই রিপোর্টে? ইওর এইমাত্র আমার হাতে বিদ্যুৎ বিভাগের একটা তালিকা আসলো যেটা এই কেসটার মোড়টাকে একেবারেই ঘুরিয়ে দেবে। এটার অনুসারে 1 এপ্রিল এই রাতে হত্যাটা হয়। ওই এলাকাতে
কোনো বিদ্যুৎ বিভ্রাট হয়নি, কোনো পাওয়ার ফেলিয়ার হয়নি ইওর অনার। এটা সোজাসুজি অর্থ এটা দাঁড়ায় যে কেউ জেনে শুনে আলো নিভিয়ে দিয়েছিল। এক্সকিউজ মি ইয়োর অনার, কিন্তু পাঠকবাবু আপনি এটা থেকে কি প্রমাণ করতে চাইছেন? বুঝলেন না? যতক্ষণ আপনি না বোঝাবেন ততক্ষণ না দেখুন, সাধারণ জ্ঞান অনুযায়ী যদি কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাট না হয় তো কোনো একটা জায়গায় আলো নিভে গেল, আর ওই জায়গায় যেখানে হত্যা হয়েছে তো 2+2 4, সেটার মানে এটা দাঁড়ায় যে যেই ওই আলোগুলো নেভায় সেটার এই হত্যার সঙ্গে হয় সোজাসুজি একেবারে, হয়তো ঘুরিয়ে একটু সম্পর্ক রয়েছে। ইওর অনার, এই ব্যক্তি কে আর কিভাবে সে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা তল্লাশি করার জন্য আমি আদালতের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। না ইয়োর অনার, মানে কেসের পরবর্তী শুনানি 25 তারিখে হবে। ততক্ষণ পর্যন্ত এই আদালত মুলতুবি করা হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.